এবার যেটা করবো ডেটা সাফিসিয়েন্সি 6টা পার্ট হয়, আজকে 3টে ট্রাই করবো শেষ করা। আর যার মধ্যে প্রথমটা হচ্ছে ব্লাড রিলেশন ধরে আগে শেখানো হয়ে গেছে, সেম জিনিসটাই করতে হবে। ডিরেকশনটা একবার তুলেছি। ইন দ্য ফলোইং কোয়েশ্চেন a given question is followed by information in 3 statements। 3টে স্টেটমেন্টে একটা কোয়েশ্চেনের ইনফরমেশন দেওয়া হয়েছে। You have to decide the data in which statement is sufficient to answer the question and mark your answer accordingly। যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা কোন ডেটা সাফিসিয়েন্ট অ্যানসার করার জন্য সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি বলেছে? in a 4 members of family A is how A is related to C। তাহলে 4টে মেম্বার আছে ফ্যামিলিতে। বলেছে A is father of D, A is father of D who is a husband of E। A is father of D who is a husband of E। তারপর কি বললো? C is daughter of E who is daughter-in-law of A। C is daughter of E। C is daughter of E who is daughter-in-law of A। যে হচ্ছে E এর who is daughter-in-law of A। ঠিক আছে। C is child of C is daughter of E। C is daughter of E who is daughter-in-law of A। যে হচ্ছে A এর daughter-in-law, মানে E কে বলেছে, E হচ্ছে A এর daughter-in-law। আর C is child of D, C is child of D, D is son of A। তাহলে সবকটাই লিখলাম। এবার এটা দিয়ে আমাকে করতে বলেছে কি কোশ্চেন কি চেয়েছে? হাউ A is related to C। A আর C এর মধ্যে রিলেশনটা কি? সেটার জন্য কি হবে? আমাকে তিনটের মধ্যে কোন স্টেটমেন্টটা সাফিসিয়েন্ট। প্রথমটা বলছে দেখ A is father of D, A হচ্ছে D এর ফাদার, who is a husband of E, যে হচ্ছে E এর হাজবেন্ড। তাহলে এই প্রথম স্টেটমেন্টটায় আমরা এদের তিনজনের রিলেশনটা পেয়ে যাচ্ছি। A হচ্ছে D এর ফাদার, who is husband of E, যে হচ্ছে E এর হাজবেন্ড। সেকেন্ড স্টেটমেন্টটা বলেছে C is daughter of E who is daughter-in-law of A। C হচ্ছে E এর ডটার, যে হচ্ছে A এর daughter-in-law। আর 3 নম্বরটা বলেছে C is child of D আর D is son of A। C is child of D আর D is son of A। তাহলে প্রথম অপশনটা কি বলেছে? all the statements are required, লাগবে না। তারপরটা কি বলেছে? only 1 and 2 are sufficient। তাহলে 1 নম্বর আর 2 নম্বরটা তো সাফিসিয়েন্ট, কারণ এখানে এদের তিনজনেরটা বলে দিয়েছে আর এখানে বলেছে C is daughter of E আর যে হচ্ছে daughter-in-law of A। আমাকে রিলেশন করতে বলেছে এদের, তাহলে এই দুটোই যথেষ্ট আমার জন্য। তাহলে only 1 and 2 are sufficient। আগে আমাকে ব্লাড রিলেশনটা করতে হবে, করার পর পরে বুঝতে হবে যে কোন স্টেটমেন্ট দুটো বা কোন স্টেটমেন্ট একটা বা কোনটাও যদি সাফিসিয়েন্ট না হয় সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা দেখ কি বলছে যে a family has 7 members A B C D E F G and only 2 married couples। ঠিক আছে, তাহলে দুটো ম্যারিড কাপলস আছে। আর কি বলেছে? A has 2 children, A দুটো ছেলে বা মেয়ে কিছু আছে। C is nephew of D who is not married। C is nephew of D, ঠিক আছে, who is not married। F is son-in-law of B who is mother of E। F হচ্ছে son-in-law কার? B এর, যে হচ্ছে E এর মাদার। C is grandson of A। C is grandson of A who is brother-in-law of G। আমাকে রিলেশন করতে বলেছে how G is related to B। G আর B এর মধ্যে রিলেশন কি হবে? করতে পারবো না, G এর জেন্ডারটা জানি না, এখানে বলে দেয়নি। তাহলে এখানে বলতে হবে question cannot be answered even with the information in all 3 statements। ডেটা সাফিসিয়েন্সি আরেকটা হয় কোডিং ডিকোডিং। সেটা দিয়ে কি বলেছে না কোশ্চেন হোয়াট ইজ দ্য কোড ফর রোপ ইন কোডেড ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন দিয়েছে আমাকে রোপের কোডটা বার করতে হবে। তাহলে এখানে আছে ইউজ দ্য রোপ আর এখানে আছে রোপ ইজ স্প্রেড। তাহলে রোপ আর রোপ এই দুটোর মধ্যে এখানে কমন আছে টিএ টিএ, আবার এখানেও আছে অলওয়েজ ইউজ রোপ, মানে এখানেও আছে টিএ। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো দুটো হলে আমার হয়ে যাবে। only 1 and 2 হলেও সাফিসিয়েন্ট, only 2 and 3 হলেও সাফিসিয়েন্ট। ঠিক আছে, বলে দিয়েছে এখানে হাউ ইজ ম্যান কোডেড ইন কোড ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ ইটস কাইন্ড
ওয়ান ম্যান আর্মি only one solution দেখ ম্যান দুই জায়গায় নেই তার মানে এটা করা যাবে question cannot be answered even with the information all three statements ঠিক আছে আচ্ছা এবার বলছি ডেটা সাফিসিয়েন্সি অন লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট কি বলেছে 7 persons mn op q r and s are seated in a linear row facing north not necessarily in the same order সবাই নর্থে ফেস করেছে তারপর বলেছে where p sits at left end and q sits at right end মানে p এখানে আছে q এখানে আছে কতজন টোটাল বলেছিল 7 তাহলে 1 2 3 4 5 এরকম আছে who among the following is sitting in the middle মিডলে যে বসেছে তারটা আমাকে জানতে হবে ঠিক আছে তারপর বলেছে s sits between r and q s হচ্ছে r আর q এর মাঝে o sits between n and p o হচ্ছে n and p এর মাঝে and do not sit in the middle o sits between n and p n do not sit in the middle মানে n মিডলে বসেনি তাহলে n এখানে বসেছে who is second to the left of r যে r এর সেকেন্ড লেফটে তার মানে r এখানে ঠিক আছে আর s বলেছিল এই জায়গায় আর লেফট অফ আর পারসন হু সিট বিটুইন n and r is m আমাকে জানতে বলেছে কোশ্চেনে কি করেছে যে হু অ্যামং দ্য ফলোইং ইজ সিটিং ইন দ্য মিডল মিডলে কে বসেছে সেটা জানার জন্য তাহলে এখানে এই যে 2 নম্বর যে বলেছে স্টেটমেন্টটা সেটাই সাফিসিয়েন্ট অ্যানসার করার জন্য কেন কারণ কিনা বলেছে ও সিট বিটুইন n and p n আর p এর মাঝে হচ্ছে তোর m ও ছিল না ও সিটস বিটুইন n and p n do not sit in the middle n মিডলে বসেনি সেটাও বলে দিয়েছে who is second to the left of r যে r এর সেকেন্ড লেফটে আর তারপর বলেছে পারসন who is between n and r is m n and r is m তাহলে এটা m তাহলে আমাকে এইটা জানতে বলেছে তাহলে এই সেকেন্ড যে স্টেটমেন্টটা ছিল সেটাই সাফিসিয়েন্ট অ্যানসার করার জন্য প্রথমেটা দরকার নেই প্রথমেটা শুধু r আর q এর আর s এর রিলেশনটা বলেছে বুঝলাম এখানে বলেছে দেখ 5 persons b p s u and z are sitting in a straight line if p and s are facing north পাঁচজন আছে যার মধ্যে p আর s নর্থ ফেস করছে then who is exactly sitting between b and s b আর s এর মাঝে কে আছে সেটা আমাকে বার করতে হবে তাহলে দুজন যদি নর্থে ফেস করে তাহলে তিনজন সাউথে ফেস করছে বলেছে b is second to the left of s s নর্থে ফেস করেছে তার সেকেন্ড লেফট মানে b b is second to the left of s and is not an immediate neighbor of u এর পাশে u থাকবে না who is not sitting any of extreme ends যে কোনো এক্সট্রিম এন্ডে বসবে তাহলে u এখানেও হবে না এখানেও হবে না z is sitting at any of the extreme ends z হচ্ছে কোন একটা এক্সট্রিম এন্ডসে বসেছে u is second to the right of p p এর সেকেন্ড রাইটে u বসেছে তাহলে p যদি এখানে হয় তার সেকেন্ড রাইট এদিকে আসবে u is second to the right of p s and u are immediate neighbor তাহলে u এখানে হবে তাহলে p এখানে হবে আর z এখানে হবে ঠিক আছে আমাকে চেয়েছে কি যে who is exactly sitting between b and s b আর s এর মাঝে কে বসেছে p তাহলে এখানে দেখ b is second to the left of s এটা জানতে পেরেছি and is not an immediate neighbor of u যে u এর ইমিডিয়েট নেবার নয় who is not sitting any of extreme z is 2 নম্বরে জেনেছি z is sitting at any of the extreme কোন একটা এক্সট্রিমেন্টে z বসেছে u is second to the right of p u হচ্ছে সেকেন্ড রাইটে আছে p এর s and u are immediate neighbor s আর u এর ইমিডিয়েট নেবার জানতে পেরেছি কিন্তু যে কোনো একটা স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমরা অ্যানসার দিতে পারবো না কারণ b এর লোকেশনটা একমাত্র এখানে বলেছে এখানে কোথাও b এর লোকেশন বলেনি তাহলে দুটো স্টেটমেন্ট কি আমার দরকার only 1 and 2 are sufficient ঠিক আছে